আসসালামু আলাইকুম। এপিসোড 3 এর শুরু হয় সিওল এবং উসোককে দেখিয়ে। টেবিলের উপর একটা কার্ড দেখে উসোক সিওলের কাছে জানতে চায় এটা কিসের কার্ড। তখন সিওল বলে তোমার কি কোনো উইশ আছে যা তুমি পূরণ করতে চাও। উসোক বলে তুমি এই উইশ কার্ডগুলোতে বিশ্বাস করো। এরপর সে তাকে তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিওলের ম্যানেজার তাকে কল করে জানায় যে তারা যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছিল তারা সেটা ক্যান্সেল করে দিয়েছে। এরপর সিওল তার ম্যানেজারের সাথে দেখা করতে চায়। তারপর তারা ওই কোম্পানির লোকের সাথে কথা বলে। তারা সিওলের সাথে ফ্রড করেছে। তখন সিওলের ফোনে একটা রিমাইন্ডার আসে যে আজ তার দাদির মৃত্যুবার্ষিকী। অন্যদিকে উসোকও সিওলের ব্যাপারে জানতে পারে যে তার সাথে কোম্পানি ধোঁকা করেছে। সিন চেঞ্জ হলে আমরা সিওলের দাদির কবরে উসোককে দেখি। সে দাদির কবরে শ্রদ্ধাঞ্জলি দেয় এবং বলে সিওল হয়তো আসতে পারবে না কারণ সে কিছু সমস্যার মধ্যে আছে। কিন্তু তখন সেখানে সিওল আসে এবং দাদির কবরে ফুল দেয়। এরপর সিওল এবং উসোক বসে কথা বলছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে সিওল যখন ফুটবল খেলার জন্য বিদেশে চলে গিয়েছিল তখন সিওলের দাদি দেখাশোনা উসোক করেছিল। এমনকি যখন সিওলের দাদি মারা গিয়েছিল তখন উসোক সবকিছু সামলিয়েছিল। সিওল এই সব কিছুর জন্য উসোককে এখন টাকা দিতে চায়। উসোক বলে তার কোনো দরকার নেই। এরপর উসোক বলে তুমি এখনো কোরিয়াতে কি করছো? ওই কোম্পানি তোমার সাথে এত বড় ফ্রড করলো, তোমার সেখানে যাওয়া উচিত। সিওল বলে আমার ম্যানেজার আগেই সেখানে গেছে। তখন সে পকেট থেকে ফোন বের করতে নিলে তার পকেট থেকে উইশ কার্ড পড়ে যায়। উসোক সেটা উঠিয়ে তাকে দিয়ে বলে এগুলো উইশ কার্ড এখনো তুমি বিশ্বাস করো? তখন সিওল উইশ কার্ডটা জ্বালায়। ফলে উনহো তার কাছে চলে আসে। উনহো বলে কি দরকার পড়লো তো? এরপর সিওল তার কাছে উইশ চাইলে উনহো সোজা সেই কোম্পানির লোকটির কাছে চলে যায়। সে লোকটির উপর কিছু জাদু করলে সেই লোকটি সিওলের ম্যানেজারের কাছে যায় এবং কন্ট্রাক্ট আবার রিনিউ করে। উসোক সিওলের কাছে জানতে চায় যে এটা কি হলো আর ওই মেয়েটা কে। তখন সিওল তাকে উনহোর ব্যাপারে সব বলে। এটাও বলে যে অতীতে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মিস্টার লিউনকে উনহোই পুলিশে ধরিয়েছিল। তখন সিওল দেখে তার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেটে যায়। এরপর ম্যানেজার তাকে কল করে বলে তুমি ইউরোপে চলে আসো, ওই কোম্পানির ম্যাটার সলভ হয়ে গেছে। সিন চেঞ্জ হলে দেখি সিওল এয়ারপোর্টে ছিল। সে কোরিয়া থেকে চলে যাচ্ছিল। তখন উসোক তার কাছে আসে এবং সিওলকে বলে তুমি জানতে চেয়েছিলে না যে আমার কোনো উইশ আছে কিনা? আমি ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে চাই। আমি তোমার মতো সফল হতে চাই। উসোকের কথা শুনে সিওল তাকে উনহোর কাছে নিয়ে যায়। উনহো তাকে বলে তুমি আবারও এসেছো? তখন সিওল তাকে উসোকের উইশের কথা বলে। উনহো বলে এটা পসিবল নয়। সিওল বলে কেন? তখন উনহো বলে উসোক গরিব, তার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমি গরিবদের কোনো কাজ করি না। তখন উসোক বলে আমি কোথাও না কোথাও থেকে টাকা ম্যানেজ করে তোমাকে দেব। উনহো তার কোনো কথা না শুনে সেখান থেকে যেতে লাগলে সিওল তাকে থামায় এবং বলে অতীতে তো তুমি আমাকে সাহায্য করেছিলে, আর তুমি টাকা চাও, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে টাকা দেব। তুমি উসোকের ইচ্ছা পূরণ করে দাও। উনহো বলে ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি নিজের ইচ্ছায় তাকে দিচ্ছ। এখন সে যা চাইবে তা সত্যি হয়ে যাবে। এখানে সিওল উনহোকে খেপায়। তার কাছে অনেক টাকা পয়সা আছে এর জন্য অহংকার করে। উনহো খেপে যায়, বলে দেখতে থাকো আমি কি করি। সিন চেঞ্জ হলে আমরা উসোককে প্লেনের মধ্যে দেখি। সে ইউরোপে যাচ্ছিল। তখন হঠাৎ করে সবকিছু নড়তে শুরু করে। আমরা দেখি সব পরিবর্তন হতে শুরু করে। যা যা সিওলের ছিল তা উসোকের হয়ে যায় এবং উসোকের ভাগ্য সিওলের হয়ে যায়। অর্থাৎ তাদের একে অপরের ভাগ্য নিজেদের সাথে পরিবর্তন হয়ে যায়। যে যে সফলতা সিওল অর্জন করেছিল তা এখন উসোকের হয়ে যায়, আর যা যা উসোকের সাথে হয়েছিল তা সিওলের সাথে হয়। এমনকি অতীতে উসোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট সিওলের হয়ে যায়। অর্থাৎ সব পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা এপিসোড 2 এর লাস্ট সিন দেখি। এখানে উনহো সিওলকে বলে আমি তোমার উইশ পূরণ করে দিয়েছি। উনহো তার উপর হাসে। সিওল বলে এটা তো উসোকের উইশ ছিল, তুমি আমার ভাগ্যও পরিবর্তন করেছো কেন? উনহো বলে আমি আগেই তোমাকে বলেছিলাম। এরপর উনহো তার কাছ থেকে চলে যায়। অন্যদিকে উসোক নিজেকে প্লেনের মধ্যে থেকে অবাক হয়ে যায়। এদিকে সিওলের কাছে অনেকগুলো ছেলে আসে এবং তাকে ধমকিয়ে বলে তোর কোচকে মারার সাহস কিভাবে হলো? সিওল কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে আবার কখন কাকে মারলো। ছেলেগুলো তাকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। সিওল যেতে চায় না, তারা তাকে ধরে বেঁধে নিয়ে যায়। অন্যদিকে উনহো তার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। তারা বসে কথা বলে। লোকটি অনেক ধনী ছিল, সে একটা কোম্পানির চেয়ারম্যান ছিল। এরপর সিওলকে দেখি। সে ছেলেগুলোকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, নয়তো আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসো, আমার ইউরোপ যেতে হবে। ছেলেগুলো ভাবে সিওলের মাথা হয়তো খারাপ হয়ে গেছে। অন্যদিকে চেয়ারম্যান উনহোকে একটা জিনিস দেখায়। এখানে একটা চাকু রাখা ছিল যেটা উনহোর ছিল, কিন্তু সেটা এখন নেই, তা কেউ চুরি করে নিয়েছে। তখন উনহো বলতে শুরু করে। সিন তখন অতীতে চলে যায়। তখন আমরা উনহো এবং তার বান্ধবীকে দেখতে পাই। এপিসোড 1-এ যার বিয়ে হতে দেখেছিলাম, যে নিজেও উনহোর মতো ফক্স ছিল, কিন্তু সে যাকে ভালোবাসতো তার জন্য মানুষ হয়ে তাকে বিয়ে করেছিল। বিয়ের পর তার একটা বাচ্চা হয়েছিল, কিন্তু এরপর শুরু হয়েছিল বিপর্যয়। তার বান্ধবী এবং স্বামী সন্তানের উপর হামলা হয়েছিল।
সৈনিকরা উনহর বান্ধবী স্বামীর উপর তীর মেরেছিল, কিন্তু উনহ তার শক্তি ব্যবহার করে তখন তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর উনহ একটা চাকু বানাচ্ছিল, তখন তার কাছে পাগুন আসে এবং বলে তুমি এটা কি বানাচ্ছ? উনহ বলে আমার বান্ধবীর জন্য বানাচ্ছি, তার জীবনের ঝুঁকি আছে। তখন পাগুন বলে কেন? সে তো এখন মানুষ হয়ে গেছে, তার জীবনে এরকম হবে এটাই স্বাভাবিক। অন্যদিকে উনহর বান্ধবীকে দেখি সে তার স্বামী সন্তান নিয়ে লুকিয়েছিল। তখন উনহ তার কাছে আসে এবং তাকে সেই চাকুটি দেয় যেটা সে এতক্ষণ বানাচ্ছিল। এরপর সে বলে এটা দিয়ে যদি তুমি এখনই তোমার হাজব্যান্ডকে মেরে ফেলো তাহলে তুমি মানুষ থেকে আবারও শিয়াল হয়ে যাবে। তখন তার ফ্রেন্ড বলে আমি তো এখন মানুষ, তাহলে আমি তোমার কাছে কোনো উইশ চাইলে তুমি সেটা পূরণ করবে? উনহ বলে হ্যাঁ অবশ্যই করব। তখন সে উনহকে বলে তাহলে তুমি আমার সামনে থেকে চলে যাও, আর কখনো আমার সামনে এসো না, এটাই আমার উইশ। আসলে উনহ তাকে তার হাজব্যান্ডকে মেরে ফেলতে বলায় সে উনহর ওপর অনেক রাগ করেছিল, আর এরপর কখনো আর তাদের দেখা হয়নি। আর ওই চাকুটাই এখন গায়েব হয়ে গেছে। ওই চাকুটা দিয়েই একমাত্র উনহকে মারা যাবে। অন্যদিকে সিওলকে ছেলেগুলো কোচের কাছে আনে। সিওল বলে আমাকে এখানে তারা কেন উঠিয়ে আনলো? কোচ বলে আমাকে সরি বলো। সিওল বলে আপনার সাথে 10 বছর পর আমার দেখা, আমি হঠাৎ সরি কেন বলবো আপনাকে? কোচ রেগে যায় এবং বলে নিজের চেহারা আর এখানে দেখাবে না, আজ থেকে একাডেমিতে আসা তোমার নিষিদ্ধ। সিওল বলে আপনি আমাকে কি বের করে দিবেন? আমি তো ইউরোপে যাব, আমি এখন অনেক বড় ফেমাস একজন ফুটবল প্লেয়ার। সবাই ভাবে সিওল পাগল হয়ে গেছে। অন্যদিকে উনহ এসে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে কিছুই পায় না। তখন উনহ গার্ডের ওপর জাদু করলে সে সত্যি বলে যে এখানে কাল রাতে একটা ছেলে এসেছিল, হয়তো সেই সেটা নিয়ে গেছে। এটা বলেই গার্ড মারা যায়। উনহ বুঝতে পারে না তার সাথে কি হলো। তারা চেক করলে বুঝতে পারে তার উপর কেউ কালো জাদু করেছে। উনহ বুঝতে পারে এটা কোনো খারাপ মানুষের কাজ, যে হয়তো কালো জাদুও জানে। অন্যদিকে আমরা লিওনকে দেখি, সে 10 বছর জেল খেটে আজ মুক্তি পায়। তখন তার সামনে সে একটা লোককে দেখতে পায় যার নাম ছিল দো সিওল। তখন আমাদের দেখানো হয় জেলের মধ্যে লিওন সবসময় সত্যি কথা বলতো, কারণ উনহ তার উপর জাদু করেছিল, তাই সে কখনোই মিথ্যা কথা বলতে পারতো না। পুলিশরা তার কাছে কয়েদিদের ব্যাপারে যে কোনো কিছু জানতে চাইলে সে সত্যি বলে দিত, ফলে কয়েদিরা তাকে ধরে অনেক মারত। তখন দো চলো তাদের সাথে জেলেই ছিল। সে লিওনকে অন্যদের থেকে বাঁচাতো। তারপর সে তাকে একটা জিনিস পড়তে দিয়েছিল, এটা পড়ার পর উনহর জাদু তার উপর থেকে কেটে যায়। তখন লিওন নিজের মতো করে কথা বলতে পারত, সবসময় সত্যি বলতো না। কিন্তু এর বদলে দোচল তার থেকে প্রমিস নিয়েছিল যে জেল থেকে বের হয়ে সে তাকে সাহায্য করবে। এই জন্যই লিওন জেল থেকে বের হতে তাকে সে নিতে এসেছে। এরপর সে লিওনকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় সে লিওনকে বলে যে সে নাইটেল ফক্সকে ধরতে চায়, এতে লিওন তাকে সাহায্য করবে। সিন চেঞ্জ হলে উনহকে দেখি সে মিউজিয়ামের মধ্যে আসে এবং একটা পেন্টিং এর উপর জাদু করে বলে কাল রাতে এখানে চুরি হয়েছে, তো তুমি আমাকে তাকে দেখাও যে এখানে কে এসেছিল। অন্যদিকে সিওলকে দেখি সে তার বাসায় আসে, কিন্তু দরজা খুলতে পারে না, কারণ সে যে পাসওয়ার্ড দিচ্ছিল সেটা ভুল ছিল। সে অনেকক্ষণ থেকে দরজা খোলার চেষ্টা করে। তখন সেখানে গার্ড আসে এবং বলে তুমি কি চুরি করতে চাচ্ছ? সে বলে আমি সিওল, আমি তো এখানেই থাকি। এরপর সে বাড়ির ভেতর গিয়ে দেখলে দেখে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সে বুঝতে পারে যে এখন এটা তার বাড়ি নয়। এরপর দোচল লিওনকে একটা জায়গায় নিয়ে আসে। এখানে সে উনহকে ধরার জন্য সবকিছু রেডি করে রেখেছিল। তখন দোচল একটা মন্ত্র পড়লে সেখানে একটা কালো কুকুর আসে। সেই কুকুরটাই ফক্সকে অর্থাৎ উনহকে ধরবে। উনহ যেহেতু মিস্টার লিওনের উপর জাদু করেছিল, তাহলে তার রক্ত ব্যবহার করে তারা উনহকে ধরতে পারবে। তাই লিওন তার হাত কেটে তার রক্ত সেই কুকুরকে শোঙায়। এরপর কুকুরটি উনহকে খুঁজতে বেরিয়ে পড়ে। সিন চেঞ্জ হলে উসোককে দেখি সে ইউরোপ থেকে নিজের কাজ করে আবারও কোরিয়াতে ফিরছিল। প্লেনে তার বাবাও ছিল, যে এখন তার ছেলেকে নিয়ে অনেক বেশি গর্ব করে। অন্যদিকে সিওলকে গার্ডরা পুলিশে ধরিয়ে দেয়, কারণ সে অন্যের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তখন উনহ পুলিশ স্টেশনে এসে তাকে দেখে হাসতে থাকে। এরপর সে দোচিওলের ছবি পুলিশকে দেখায় এবং তাকে খুঁজতে বলে। এরপর সে সিওলকে বলে আমি তোমার আর উসোকের জীবন একে অপরের সাথে বদলে দিয়েছি। সেদিন তুমি নিজের টাকা নিয়ে অনেক অহংকার করছিলে, তাই না? সিওল বলে আমি কি আবারও তোমার কাছে কোনো উইশ চাইতে পারি? উনহ বলে না, তুমি এখন অনেক গরিব, আর আমি গরিবদের কোনো কাজ করি না। আর তুমি তো চেয়েছিলে তোমার বন্ধুর ইচ্ছা পূরণ হোক, তো সেটাই হয়েছে। এরপর সেটাকে জেল থেকে ইনভিজিবল করে উসোকের বাড়িতে আনে। তারা তাদের দেখতে পাচ্ছিল, কিন্তু উসোকরা তাদের দেখতে পাচ্ছিল না। এখানে উসোক বাড়িতে তার ট্রফি এবং সাকসেস দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, আর সিওল এগুলো দেখে শকড হয়ে যায়। তারপর উনহ তাকে আবারও জেলে আনে। সিওল বলে তুমি এসব কি করেছো? উনহ বলে দেখো, তুমি যেমন তোমার বন্ধুর জন্য উইশ চেয়েছিলে, তোমার বন্ধু যদি তোমার জন্য সেই রকম উইশ চায় তাহলে আবারও সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু উসোক কি তোমার জন্য উইশ চাইবে? এটা বলে উনহ হাসতে থাকে। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।